শুক্রবার হলেই ছেলের জুতো পরানোর দায়িত্বটা থাকে ছেলের বাবার। আর কারণ এই লেশ ভালো জুতো আমি পরাতে পারি না, তো আজকে শুক্রবার ছেলের পিটি ক্লাস আছে, তাই ও সাদা ড্রেস পরে নিয়েছে, এবার চলে যাবে স্কুলে। তার মধ্যেও দেখো মেয়েটাও উঠে পড়েছে, আজকে মেয়েটার শরীরটাও ম্যাজম্যাজ করছে, ভালো লাগছে না ওর। হাম্পি দাও, হাম্পি দিয়ে দাও। বলে আসছি, সারা দে না, আবার শুধু দেয়। আবার চ দীপ চ। ভাই বোনের খুনসুটি তোমরা দেখলে তো। যাই হোক, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও এদিকে সবাই ভালো আছি। ছেলে রেডি সেডি হয়ে চলে গেল, বোনের সঙ্গে একটু লেগে মস্তি করে চলে গেল। এদিকে মেয়েটাকেও তুলে দিয়েছি, ব্রাশ দিয়ে দিয়েছি, ও উঠে পড়েছে। আজকে সারাদিনটাই ঘ্যান ঘ্যান করছে, কেন জানি না, তবু স্কুল টিস্কুল গেছে, মানে অন্যদিন মানে সবসময় খেলে ধুলে এরকম জড়ায় না, আজকে শরীরটা ওর ম্যাজম্যাজ করছে মনে হচ্ছে আমার। তো যাই হোক, বাজারও নিয়ে চলে এসেছে, ওর বাবা ছেলেকে দিয়ে এসে একবারে বাজার করে নিয়ে এসে চলে এসেছে। দেখতেই পাচ্ছ মাছ নিয়ে এসেছে, রুই মাছ মনে হচ্ছে ওটা, বললো তো। তো এইদিকে আমি মেয়েকে ভাত খাওয়াতে বসে গেলাম। ও সকালে সব দিন বিস্কুট খায়, আজকে বিস্কুটও খায়নি, ওর পেটে মনে হয় গ্যাস হয়েছে, কারণ কালকে বলছিল পেটটা লাগছে, অসহ্য হচ্ছে। তো যাই হোক, ওষুধ দিয়েছি, কিছুটা কমেছে, পটি টটি সবই হচ্ছে, তো তবু যেন ওর শরীরটা হয়তো ম্যাজম্যাজ করছে, নাহলে ও তো এরকম করে না। উপরেও গেছে, উপরে গিয়ে 10 মিনিটের মতো ছিল, ওর ভালো লাগছে না বলে চলে আসছে। তো এখন ঘড়িতে 10টা বেজে গেছে, তো আমার খাবার সময় নেই আজকে, তাই ক্রিম রোলটা দিয়ে আজকে সকালের টিফিনটা করে নেবো, রান্না করতে করতে টিফিনটা খেয়ে নেব। কারণ আজকে মাছ এনেছে, মাছের তরকারি করতে, সবজি করতে অনেক দেরি হয়ে যাবে। এইদিকে মেয়েটাকে চলে এসেছে উপর থেকে, তো এই খেলনাটা দিয়ে বস করে রেখেছি, তবু কি থাকবে, মানে ওর কাছে বসলে ভালো হয়, কিন্তু বসলে তো আমার হবে না না, এইদিকে রান্না করতে হবে, ঘর গুছাতে হবে, ছেলেটাকে আনতে যেতে হবে, তো মেয়েটাকেও স্কুলে পাঠাবো। তো বৃষ্টি হচ্ছিলো, বৃষ্টিটা থেমে গেছে। তো এই যে আমি একটু ঝাড়ু নিয়ে বেরিয়েছিলাম, ঝাড়ু দেবো বলে, উনি দেবে, তো নে এটা নিয়ে খেলবি, যখন খেল আমি বাকি কাজটা করে নিই। দিল বাইরে ঝাড়ুটাকে ফেলে দিয়ে, না তুমি থাকো কাছে, তাইলে আমি ঝাড়ু দেবো। আবার তুলে নিয়ে এসে দিলাম, ও নামবে বাইরে ঝাড়ু দেবে, আমি বলছি আমি বাইরে যাচ্ছি না, গেট বন্ধ করব, তাই ঘরের মধ্যে ঢুকে গেল। একটা বাচ্চা, বড়দেরই শরীর খারাপ হলে কেমন লাগে, তাই না, একটা ও তো বাচ্চা। এই যে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, বলছে বাইরে যাবি না, দেখো না বৃষ্টি হচ্ছে, ওই বাড়ির বাচ্চা মেয়েটা কেমন ভিজছে, ওদের কিছু হয় না হয় আমাদেরই ছেলে মেয়েদের যত্নে রাখি, তো তাই। যাই হোক, বৃষ্টি থামার পর মেয়েটাকে একটু রেডি করে একটু প্যারাসিটামল দিয়েছি, গাটাও একটু ঘসঘস করছিল, তো প্যারাসিটামলটা দিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম। সেই ঘরে থাকবে, বোর হবে, হ্যাঁ হ্যাঁ করবে, তো ওকে বললাম স্কুলে যাবি, ও বললো হ্যাঁ। চলো তার মধ্যে কি রান্না করছি তোমাদের দেখিয়ে দিই। এই যে প্রথমে করেছি পাঁপড় ভাজা, তারপরে আছে ভেন্ডির তরকারি, ভেন্ডি আলু দিয়ে তরকারি করেছি, তারপরে আছে গরম গরম ভাত, তারপরে আছে মাছের ঝোল, আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করেছি, পাতলা মতো একটা ঝোল করেছি, আলু মাছ দিয়ে ঝোল, আর এদিকটায় আছে তেল, মাছের তেল ভাজা, তাই না, বেশ আজকে এই মেনু, সঙ্গে আছে পাকা আম। যাই হোক, বেরিয়ে পড়লাম, আবার ছেলেটাকে নিতে যেতে হবে। এখানে একটুখানি বৃষ্টি হয়েছে মানে রাস্তায় একটু জল জমে গেছে, চললাম ছেলেটাকে নিয়ে এসে তারপরে বাকি কাজ হবে। তো এই যে ছেলের স্কুলে ঢুকছি, গেট খুলে দিয়েছে, তো যে একটু দাঁড়ালেই ছেড়ে দেবে স্কুলে। যাই হোক, তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর ফলো করতে কেউ ভুলো না। যাই হোক, ছেলে ছুটি হয়ে গেছে, ওকেও বাড়ি নিয়ে চলে আসছি। প্রতিদিন একই ডিউটি, আর ভালো লাগে না। আবার কাল পরশু দুদিন ছুটি থাকবে, মনে হচ্ছে যেন কতদিন ছুটি পাবো আমি। ছেলেদের বাচ্চাদের ছুটি থেকে মায়েরা যেন একটু বেশি রিলিফ পায়, তাই না। এই সকালে ভোর উঠে রেডি করে খাওয়ানো দাওয়ানো, টিফিন দেওয়া অনেক কষ্টের কাজ, বাপরে। তারপর দেখো বাড়ি চলে আসলাম, বাড়ি এসে ওকে ডাকছি আয় আয়, স্নান করিয়ে দেবো, জামা প্যান্টটা খুলে দেবো, না কিছুতেই আসবে না, এসেই খেলতে লেগে যায়, এত বদমাইশ, সারাদিন শুধু খেলতে দাও খেলতেই থাকবে। এই যে ডাকছি কতবার করে,
যাই হোক, স্নান টান করিয়ে দেখো এই যে কতগুলো বিড়াল দেখো বাইরে খেলা করছে, কি সুন্দর। ওই পাশের বাড়ির বৌদিটা খেতে দেয় তো। এইদিকে দিশাও চলে আসছে, ওর বাবা। যাই হোক চলো এদেরকে খেতে দেই। চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। মহারানী বাবার সঙ্গে এসেছে, শরীরটা মনে হচ্ছে একটু ফিট লেগেছে, তারপর একটু তাড়াতাড়ি উঠেছে তো ওই জন্য আরও মানে ঘ্যান ঘ্যান করছে হয়তো। যাই হোক চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।